দলের সভায় জমা নেওয়া হচ্ছে সরকারি আবাস যোজনার ফর্ম। এই ছবি মালদার গাজলে শুভেন্দু অধিকারী সভার। রাজনৈতিক দলের সভায় জমা নেওয়া হচ্ছে সরকারি আবাস যোজনা ফর্ম। এই ছবি মালদার গাজলে শুভেন্দু অধিকারী সভার। তৃণমূলের অভিযোগ, বিজেপির সবাই লোক হয় না, তাই লোক আনতে এই ধরনের পদক্ষেপ করেছে বিজেপি। পাল্টা বিজেপির দাবি, বিজেপির দরিদ্র কর্মীরা আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছেন, তাই এই ফর্ম সংগ্রহ করা হচ্ছে। কাকে দিলেন? এখানে দিলাম, নাম তো জানি না বাবা, এখানেই জমা করলাম। দিলাম লক্ষ্মী ভান্ডার এখানে হবে, ওই জন্য আমরা তো নামটা মতো জানি না। 3 তারিখে জমা দিবা ঘরের জন্য। কিছুদিন আগে আমরা বলকে ডেপুটেশন দিয়েছিলাম। আমাদের গাজলে অনেক বাড়ি আছে, এখনো যারা বাড়ি প্রাপ্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা যে দিচ্ছে তাদের নামে কোনো তালিকায় নেই। ভিডিও ওগুলো জমা নিচ্ছিল না, তো আমরা একটা কিছুদিন আগেই ডেপুটেশন দিলাম ভিডিওকে, সকল জনসাধারণ মিলে গিয়ে যে আমরা সাধারণ কর্মী, আমরা ঘর পাওয়া যোগ্য, আবাস যোজনার ঘর পাওয়া যোগ্য। চারদিকে শুনছি টিভিতে যে প্রধানমন্ত্রী বলেছেন যে যারা কাঁচা বাড়ি আছে, গরিব, তাদেরকে ঘর দেবে। তো আমরা আজকে এই যে এই ফর্মগুলো ভারতীয় জনতা পার্টি থেকে ফর্ম করেছি, ফর্ম করে আমরা এগুলো নিয়ে ভিডিওকে দিব, যে ভিডিও আমাদের এইসব তালিকাগুলো তদন্ত করে, ষড়যন্ত্র তদন্ত করে এইসব লোকের ঘরের লিস্টগুলো হয়। আমরা তো এখানে আমাদের বিধায়ক আছে, বিধায়ক দিয়ে ভিডিওকে দিব। ভিডিও যদি না নেয় তো আমরা শুভেন্দুদাকে আবেদন করবো যে দাদা এগুলো যদি আমাদের হয়, গাজলে যেগুলো লোক ঘর পাওয়ার যোগ্য সেগুলো যদি ঘরগুলো হয়, তার জন্য আমরা এই ফর্মগুলো নিই। এবং রাজনৈতিকভাবে বিজেপি পশ্চিমবাংলা দেউলিয়া, তাদের ডাকে লোক আসছে না। কখনো ধর্মের নামে ডাকছে, কখনো বলছে যে এটা দেবো ওটা দেবো, মিথ্যাচারের উপর ভর করে ডাকছে। আজকে আপনারা নিজে দেখছেন লোক হয়নি, এত ঢাক ঢোল পিটিয়ে লোক হয়নি। ওই ফর্ম বিলি করে যদি ফর্মের নামে কিছু লোক আছে, এটাই ওরা জানে না যেটা সরকারিভাবে নিতে হবে, হয় বিডিও অফিসে জমা দিতে হবে, বা ডিএমএ অফিসে জমা দিতে হবে। সেটা তো পার্টি অফিসে এটা ফর্ম জমা, এটা আমরা জানি না। লোক আনতে কি যে নয়া কৌশল বিজেপি? হ্যাঁ, এটাই পশ্চিমবাংলায় তো দেউলিয়া গেছে বিজেপি। আমি তো এও শুনলাম শুভেন্দু এখানে বলছে মালদায় বিজেপি তৃণমূলের প্রতিষ্ঠা করেছিল। আমরা 1998 সালে তৃণমূল পার্টি স্টাবলিশ হয়েছিল 1 জানুয়ারি। শুভেন্দু তখন ওর জন্ম হয়নি, রাজনৈতিক জন্মই হয়নি, অনেক পরে দল এসছে। আর পঞ্চায়েতে বলছে যে সন্ত্রাস করে, ওই তো সন্ত্রাস করিয়েছিল, ডিএমকে ওই বলেছিল, এসপিকে ওই বলেছিল। আমি তো আগেও বললাম যে বিজেপির পশ্চিমবাংলার শাখায় লোকজন হচ্ছে না, তাই যত রকম ছলচাতুরি করে মিটিং ভরানো যায়, লোক ভরানো যায়, সেটাই দেখছে। তৃণমূল কংগ্রেস কদিন ধরে বলে আসছে যে শুভেন্দুর সভা সুপার টপ করবে, একটা লোকও যাবে না। কিন্তু ভুলে যাচ্ছে এটা শুভেন্দুর কোনো জনসভা নয়, এটা হচ্ছে কর্মী সম্মেলন। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, সারা মালদা, উত্তর মালদা জুড়ে কোথাও কোনো রকম মাইকিং, কোনো রকম পোস্টারিং হয়নি যে শুভেন্দু অধিকারীর জনসভা হচ্ছে। কারণ এটা আমাদের বুথ স্তরের কর্মী সম্মেলন, এবং সেই কর্মী সম্মেলনে যারা আসবে তারা বিজেপির কর্মী আসবে, এবং বিজেপির কর্মী এসে তাদের বড় নেতাদের কাছে তৃণমূলের যে সমস্ত অন্যায়, যে সমস্ত অত্যাচার, সেই অন্যায়, অত্যাচার, শোষণ, তার বিরুদ্ধে বড় নেতাদের কাছে তারা নালিশ জানাবেনি। তাই যাদের নাম আজকে আবাস যোজনায় তোলা উচিত ছিল, তাদের নাম না তুলে তৃণমূল কংগ্রেসের প্রধান, উপপ্রধান, তাদের আত্মীয়, তাদের বন্ধু, তাদের শালা, তাদের শালি ইত্যাদিতে নাম উঠিয়েছে। সমস্ত তৃণমূলের নেতাদের, বড়, মেজো, সেজো, ছোট, সমস্ত নেতাদের সেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম উঠেছে। এরই প্রতিবাদ জানাবে কর্মীরা প্রতিবাদ জানিয়েছে, এবং আপনারা দেখেছেন কর্মীদের সেই কণ্ঠ শুভেন্দু অধিকারী সবার সম্মুখে প্রকাশ্যে বলেছেন যে যে সমস্ত নেতাদের নাম এই তালিকায় রয়েছে, যারা পাওয়ার যোগ্য নয়, যাদের বাড়ি আছে, যাদের পাকা বাড়ি আছে, যারা চাকরি করে, যারা জমি বেশি আছে, তৎসত্ত্বেও যাদের নাম উঠেছে তাদের তালিকা দিন, আমরা ওদের নাম কাটাবো সরকার থেকে। এবং যারা তালিকায় নাম নেই, যে সমস্ত কর্মীরা, তারা দরখাস্ত জমা দিন।
আগামী দিনে আপনাদের যাদের বিজেপি করে বলে যাদের নাম কাটা গেছে তাদের যেন নাম তালিকাভুক্ত হয় তার জন্য চেষ্টা হবে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956। মালদা অ্যাপেলো নার্সিং হোম প্রাইভেট স্পেশাল পরিষেবা সহ নতুন রূপে আধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গলব্লাডারে পাথর, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ড, অ্যাপেন্ডিক্স, জরায়ুতে টিউমার, পাকস্থলী ফুটো হয়ে যাওয়া, সিজার, পাইলস, ফিসার, ফিস্চুলা, হাইড্রোসিল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয়। মালদা অ্যাপেলো নার্সিং হোমে আইসিইউ এর ব্যবস্থা রয়েছে। এছাড়াও এমার্জেন্সি রোগী ভর্তি নেওয়া হয়। রোগীর আরো বিশেষ সুবিধার জন্য রক্ত পরীক্ষা, মলমূত্র পরীক্ষা, ইসিজি, এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। আমাদের ঠিকানায় ফোন করে 20% ছাড় পেয়ে যান। আমাদের ঠিকানা মালদা অ্যাপেলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন, নিউ বাস স্ট্যান্ড, আমবাজারের নিকট, মালদা।